নমস্কার, আমি স্বরূপ চক্রবর্তী বলছি। আমার একটা ইউটিউব চ্যানেল আপনারা দেখবেন, আমার এই নামে একটা ইউটিউব চ্যানেল আছে। এটা সম্পূর্ণ আপনাদের সমস্যা সমাধানের চ্যানেল। আপনাদের যে সমস্যার মধ্যে পড়ছেন, এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আমার চ্যানেলটা আপনারা ফলো করবেন, চ্যানেলটা দেখবেন এবং যে কোনো সমস্যা আপনারা পড়ছেন, আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার ফোন নাম্বার আছে, বা আমাকে মেসেজ করতে পারেন, আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারেন বা ফোনও করতে পারেন। যে কোনো সমস্যা আমাকে ভাববেন আমি আপনাদের বাড়ির একজন, পরিবারেরই একজন মানুষ, পরিবারের একজন লোক। যে কোনো সমস্যা একটা বন্ধু ভেবে আমাকে ফোন করবেন, আমাকে জানাবেন। এবং এটা একটা জ্যোতিষশাস্ত্রের অনুষ্ঠান, বাস্তুশাস্ত্রের অনুষ্ঠান। আপনাদের বাস্তুতে কোনো সমস্যা থাকতে পারে, যেটা বারবার করে বলি, নর্থ ইস্টে কিন্তু কখনো বাথরুম রাখা ঠিক নয়। আমি বাস্তু অনুষ্ঠানে দেখবেন, এই চ্যানেলে আমি বাস্তু অনুষ্ঠান নিয়ে বলবো। সুতরাং যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধার মধ্যে পড়েছেন, আমার চ্যানেলটা দেখবেন, ফোন করতে পারেন। এটা আমি আজকে বলবো মে মাস 2024-এর মে মাস কেমন যাবে। মেষ লগ্ন বা মেষ রাশি থেকে মীন লগ্ন বা মীন রাশি পর্যন্ত এই 12টা রাশি লগ্নের 2024-এর মে মাস কেমন যাবে। আগে বলি মেষ লগ্ন বা মেষ রাশির মেষ লগ্ন বা মেষ রাশির মে মাস কেমন যাবে। শরীরের দিকে খেয়াল রাখবেন, কখনো পায়ে লাগতে পারে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে, আর্থিক উন্নতির যোগ আছে, পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, দূর যাত্রার সম্ভাবনা আছে। 2024-এর বৃষ রাশির বা বৃষ লগ্নের মে মাস কেমন যাবে। শরীরের দিকে একটু খেয়াল রাখবেন, কোথাও পড়ে যেতে পারেন, পায়ে লাগতে পারে, কোমরে বা ঘাড়ে চোট পেতে পারেন, কোনো কিছু দ্রব্য আপনাদের কাছ থেকে হারিয়ে যেতে পারে, পরিবারে একটু অসুস্থ হয়ে পড়তে পারেন, কর্ম বা ব্যবসার ক্ষেত্রে ভালো অবস্থা আসবে। 2024-এর মে মাস মিথুন লগ্ন বা মিথুন রাশি কেমন যেতে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কর্মক্ষেত্রে উন্নতির যোগ আছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে একটু মন্দ অবস্থা আসতে পারে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা আসতে পারে। পড়াশোনা যারা করছেন, পড়াশোনার স্থান ভালো হবে, উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, কোনো উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন, একটু ঠান্ডা গরমে লোকে ভুগবেন। 2024-এর মে মাস কর্কট রাশি এবং কর্কট লগ্নের কেমন যেতে পারে। পরিবারে কেউ অসুস্থ হয়ে পড়তে পারে, পরিবারে গুরুজনদের একটু শরীর খারাপ হতে পারে, আপনারা একটু অসুস্থ হয়ে পড়তে পারেন। জল থেকে সাবধানে থাকবেন। পড়াশোনার স্থান বা কর্মস্থান ভালো, ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা আসবে, আর্থিক দিকটা মোটামুটি ভালো আসবে। কখনো কোনো সময় দূর যাত্রা বা ভ্রমণের কোনো যোগাযোগ আসবে, কোনো বন্ধুস্থানীয় ব্যক্তি আপনাদেরকে ঠকাতে পারে। 2024-এর মে মাস সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, কোথাও পড়ে যেতে পারেন, বিষাক্ত কোনো কিছু কামড়াতে পারে, কোনো বাহ্যিক ঝুট ঝামেলা আপনাদের সংসারে আসবে, বাইরের ঝামেলা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধুবান্ধবদের কোনো ঝামেলা আপনাদের সংসারে আসবে। কর্মস্থান ভালো, আর্থিক দিক মোটামুটি ভালো থাকবে, কোনো কিছু দ্রব্য চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা স্থান মোটামুটি খারাপ নয়, ব্যবসা মোটামুটি চলবে। কখনো কোনো সময় জল থেকে একটু সাবধানে থাকবেন। এবং যারা পড়াশোনা করছেন, পড়াশোনার স্থান ভালো যাবে। 2024-এর মে মাস কন্যা লগ্ন বা কন্যা রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে। পড়াশোনার স্থান ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, খারাপ নয়। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে পড়াশোনা করছেন, উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন। যারা চাকরির চেষ্টা করছেন, কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা আসতে পারে, কোনো কিছু হয়তো আটকে থাকবে, একটু বাধা আসতে পারে, ঠিক করে ফল পাবেন না। শরীরের দিকটাও ঠিক থাকবে, কোনো বাহ্যিক ঝুট ঝামেলায় জড়িয়ে পড়বেন, কোনো বন্ধু বান্ধব, কোনো বাইরে গেলেন, কোনো উটকো ঝামেলা আপনাদের কন্যা রাশির ক্ষেত্রে এই 2024-এর মে মাসে আসতে পারে, যেটা আনএক্সপেক্টেড কোনো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, বিবাহিত জীবন সাংসারিক ঠিক থাকবে, পরিবারের মধ্যে একটু অসুস্থ হয়ে পড়তে পারে। শ্রী স্বরূপ চক্রবর্তী, বিশিষ্ট জ্যোতিষ ব্যক্তিত্ব, স্বনামধন্য কুষ্টি বিচারক, হস্তরেখাবিদ ও সংখ্যাতত্ত্ব বিশারদ, বাস্তুশাস্ত্রে পণ্ডিত। এই মানুষটি আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধান দিতে বদ্ধপরিকর। তাই তো পশ্চিমবাংলার প্রায় প্রতিটি জায়গায় এবং ভারতবর্ষের বিশিষ্ট শহরগুলিতে তার চেম্বারে অগণিত বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ এসে আজ উপকৃত হচ্ছেন। তারা স্বরূপ চক্রবর্তীকে তাদের নিজেদের ঘরের লোক বলে মনে করেন। সবাই তাকে স্বরূপদা বলে চেনেন। স্বরূপ চক্রবর্তী নিজেও বলেন, ঘরের লোকের কাছে আপনার দুঃখের কথা, আপনার বিপদের কথা মন খুলে বলুন। আপনাদের জন্যে, আপনাদের ভালোর জন্য নিরন্তর সেবা করে যাব। এক বিশেষ পদ্ধতির মাধ্যমে ও জ্যোতিষকর্মের সাহায্যে, রত্ন ও কবচের সাহায্য ছাড়াই
আপনাদের সকল অসুবিধা ও বিপদের 100% প্রতিকার করে থাকেন শ্রী স্বরূপ চক্রবর্তী, এবং এই প্রতিকারে তিনি গ্যারেন্টি দেন তার প্রতিকারে কাজ না হলে তিনি তার পারিশ্রমিকও ফেরত দিয়ে দেন। তাই যে কোনো বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে আজই স্বরূপ চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করুন, কারণ স্বরূপদা সব সময় আপনাদের পাশে আছে। 2024-এর মে মাসের তুলা রাশি বা তুলা লগ্নের কেমন যেতে পারে? শরীর স্বাস্থ্য দিকে একটু খেয়াল রাখবেন। শরীর একটু অসুস্থ হয়ে পড়তে পারে, বিশেষ করে পায়ে ব্যথা পেতে পারেন, কোথাও পড়ে যেতে পারেন, এবং দীর্ঘস্থায়ী কোনো ব্যাধি হতে পারে, ক্রনিক ডিজিজ, নার্ভের সমস্যা, লিভারের সমস্যায় ভুগবেন। কর্মস্থান ভালো, যা চাকরি চেষ্টা করছেন চাকরি পেতে পারেন, কর্মে উন্নতির যোগ আছে। কোনো কিছু দ্রব্য চুরি হতে পারে, হারিয়ে যেতে পারে, কাউকে দিয়েছেন আপনার খেয়াল নেই। ব্যবসার ক্ষেত্রে একটু মন্দা আসতে পারে, ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা আসতে পারে। শরীরের দিকে খেয়াল রাখবেন। বাহ্যিক কোনো ঝুট ঝামেলার মধ্যে পড়বেন। হঠাৎ কোনো প্রাপ্তি যোগ আছে, হঠাৎ কোনো কিছু পেতে পারেন, আপনি আনএক্সপেক্টেড কোনো কিছু পাওয়ার সম্ভাবনা আছে। এবং সন্তানদের শরীরের দিকে একটু খেয়াল রাখবেন। 2024 মে মাস বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কেমন যেতে পারে? শরীর স্বাস্থ্য ভালো থাকবে, শারীরিক দিকটা খুব একটা খারাপ থাকার কথা নয়, কিন্তু মানসিক কোনো টেনশনের মধ্যে থাকবেন। রাত্রে ঠিকমতো ভালো করে ঘুমাতে পারবেন না, মানসিক কোনো দুশ্চিন্তা আপনাদের এই মে মাসে আসবে, অর্থাৎ মনে সবসময় টেনশন, একটা আতঙ্ক লেগে থাকবে। পরিবারের মধ্যে, আত্মীয়স্বজনের মধ্যে কেউ মারা যেতে পারে, বা কারো কোনো বড় কোনো শরীর খারাপ হতে পারে। জল থেকে সাবধানে থাকবেন, বিষাক্ত কোনো কিছু কামড়াতে পারে, হুট করে রেগে যেতে পারেন, হুট করে একটু ধৈর্য নিয়ে চলবেন। এবং বাহ্যিক কোনো ঝুটঝামেলার মধ্যে পড়তে পারেন। কর্মস্থান ভালো হবে, ব্যবসা স্থানও ভালো হবে, পার্টনারশিপ ব্যবসা করবেন না, হুটপাট কোনো সিদ্ধান্ত নেবেন না। 2024-এর মে মাসে ধনু রাশি বা ধনু লগ্নে কেমন যেতে পারে? 2024 মে মাস ধনু রাশি বা ধনু লগ্নের কর্মস্থান ভালো, কোনো কাজকর্ম একটু আটকে থাকতে পারে, একটু দেরি করে সময় নিয়ে কাজগুলো হবে, কিন্তু যদি ধৈর্য রাখতে পারেন কাজকর্ম সাকসেস করতে পারবেন। ব্যবসার ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। ব্যবসার ক্ষেত্রে ভালো সুযোগ আসবে, শুভ সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগগুলো কাজে লাগাতে কিন্তু প্রবলেমের মধ্যে পড়বেন। কর্মস্থান মোটামুটি থাকবে, এবং শরীরের দিকে খেয়াল রাখবেন। শারীরিক দিক থেকে একটু অসুবিধা আসতে পারে। এবং যারা পড়াশোনা করছেন, পড়াশোনার স্থান ভালো, কোনো বাহ্যিক ঝুট ঝামেলা জড়িয়ে পড়বেন, কোনো বন্ধু বা কোনো নিজের লোক ঠকাতে পারে। 2024-এর মে মাস মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে কেমন যেতে পারে? শরীরের দিকে খেয়াল রাখবেন, একটু টেনশনে থাকবেন, একটু দুশ্চিন্তায় থাকবেন, কোমরে বা ঘাড়ে ব্যথা হবে, বাহ্যিক কোনো ঝুট ঝামেলা আসবে। পড়াশোনার স্থান মোটামুটি ভালো, পড়াশোনার ক্ষেত্রে রেজাল্ট ভালো করতে পারবেন, পড়াশোনার ফল ভালো পাবেন। কর্মক্ষেত্রে বাধা আসতে পারে, প্রমোশন বা উন্নতির ক্ষেত্রে একটু অসুবিধা আসবে, ব্যবসার ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, কোথাও পড়ে যেতে পারেন, পায়ে লাগতে পারে, বাহ্যিক কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন, প্রশাসনিক কোনো অসুবিধা আসতে পারে। 2024-এর মে মাস কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের কেমন যাবে? কোনো সময় হঠাৎ করে রেগে যেতে পারেন, কোনো মিথ্যা অপবাদে জড়িয়ে পড়বেন, কারণ কোনো কথা বললেন, সে আপনাকে ভুল বুঝলো, এবং কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জল থেকে বা সিঁড়ি থেকে সাবধানে থাকবেন। পড়াশোনার স্থান ভালো যাবে, কর্মক্ষেত্রে ভালো কোনো নতুন সুযোগ পাবেন, কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ আছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটু অসুবিধা আসতে পারে। যারা প্রফেশনাল লাইনে আছেন ভালো করতে পারবেন। শরীরের দিকে খেয়াল রাখবেন, কোমরে বা ঘাড়ে ব্যথা হতে পারে, চোখের কোনো সমস্যা আসতে পারে, বয়স্করা কোথাও পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 2024-এর মে মাস মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে কেমন যাবে? কোনো সময় জলে ফাড়া আসতে পারে, জল থেকে সাবধানে থাকবেন, উঁচু জায়গা থেকে পড়ে যেতে পারেন। পড়াশোনার স্থান ভালো, কর্মস্থান ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, পড়াশোনার ক্ষেত্রে ভালো ফল পাবেন, কাজের জায়গায় ভালো কোনো সুযোগ আসতে পারে, কর্মক্ষেত্রে ভালো প্রমোশনের যোগ আছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার ক্ষেত্রে ভালো যোগাযোগ আসতে পারে, কিন্তু সব ক্ষেত্রে বাধা আসতে পারে, একটু দেরি করে হতে পারে। আমার অনুষ্ঠান দেখবেন, আমার চ্যানেলটা দেখবেন। আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো অসুবিধা আমাকে শেয়ার করবেন, আপনাদের ঘরের লোক বুঝে। নমস্কার, প্রণাম।